এইদিকে খালি হরি বল, পিছন দিকে খালি বলি দেবে। কই বলবে? আরে বৈষ্ণবী ঠাকুর, ওই লক্ষ্মী সোনা আমার, আয় 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 লক্ষ্মী আয়, বেড়া বেড়া হয়ে গেছে আয়। ওই রে বৈষ্ণবী ঠাকুর, আজকে ভাগ বোঝা শুনে যাবো। হ্যাঁ গো জানি তো, আজকে কোথায় যাবো বলো তো? ভাই আজকে যাবো ওই ওই যে আমাকে কীর্তিনিয়া পাড়া। তাই বুঝি? হ্যাঁ, ওই যে সত্যেন বাবাজি আছে না কীর্তিনিয়া পাড়া, হ্যাঁ গো তার বাড়িতে যাবো একটু ভাগ প্রদর্শন করতে। তাই? হ্যাঁ, তাহলে শোন, ভাগ প্রদর্শনে যাবো, তোর কিন্তু একটা অভ্যাস খারাপ। কিসের অভ্যাস? ওরে কথাটা বই কি, যা কিছু কোনো হক কথা ঠক ঠক, লজ্জার কোনো কারণ নাই। মানুষের বাড়িতে যাস, খাওয়া দাওয়াটা হিসাব করে খাস। আমার আমার খাওয়াটাই তোমার বুঝি চোখে লাগে? এই দেখ, আমরা সাধু গুরু বৈষ্ণব মানুষ, আমাদের একটু হিসাব করে চলতে হয়। হ্যাঁ গো চলো। হ্যাঁ শোন, ভাগবত আসলে যাবো, 2-4 বাড়ির নগর কীর্তন কইরা তারপরে যাবো। ঠিক আছে। এই বৈষ্ণবী তুই যাবি এই দিকে, আমি যাবো ওই দিকে। হ্যাঁ গো চলো চলো। এই তাহলে ভজন কীর্তনটা করি। হ্যাঁ গো ভজন কীর্তন করবো, আর 2-4 বাড়ি ভিক্ষে করবো। হ্যাঁ জয়নাথ, এই বৈষ্ণব বাবাজি আর এই বৈষ্ণব মাতাজি আপনাদের দ্বারে যাবে। আপনারা মুক্ত হস্তে কৃষ্ণ সেবার নিমিত্ত দান করবেন। ওমা যে করে দান সে বড় ভাগ্যবান, এমন দিন আর কবে হবে? সকলে দান করবেন 10 টাকা 5 টাকা, এই দান কোনোদিন বিফলে যাবে না। সকলে দান করবেন বৈষ্ণব ঠাকুরকে আর বৈষ্ণবী মাকে। কৃষ্ণ হরে কৃষ্ণ জীবের রে করে না, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, একবার বলে হরি। ওই মধুমাখা হরি নাম বলো। আরে সকাল দেরি করে লাভ নাই, সকাল সকাল যাই না। ও ঠাকুর ঠাকুর চলো, আর দেরি কেন করি? চল চল, এই যাবো যখন একটা ভজন কীর্তন করতে করতে চলে যাই। চলো গো চলো। আরে কোনটা ভজন করো? প্রসাদের লাউ বানাই না বলে বুড়ি রাগি, ওলাবের হাগা খাই না, গোলাপও খাই না, লাউ দিয়ে বানাইলাম আমি ডুগডুগি, সাদের লাউ আহা লাউ ওহে লাউ বানাই
তোমার গতিতে আমি আসিয়াছি সত্যি দেবরাজ, এই তো আমি সুরাঘাত করেছি শঙ্খচূড়কে। দেবরাজ, চলো এবার আমরা ফিরে যাই স্বর্গ ভুবনে। বেশ, চলুন দেবাদিদেব। আর পারছি না। তুমি কি তোমার সতীত্বকে বিলীন করে দিয়েছ? আর আমি পারছি না, আর আমি আমার সোনার হাতের যন্ত্রণা সইতে পারছি না। বৃদ্ধ বৃদ্ধ কেন আজ অলক্ষণের ছোঁয়া
ছোঁয়া কেন? হে ঠাকুর, আমি কিছু বুঝতে পারছি না। আমার স্বামী এখনো কেন আসছে না? আজ থেকে 7টা দিন গত হয়ে গেল। না না, বৃন্দ, বৃন্দ, তুমি এসেছ? হ্যাঁ বৃন্দা, আমি এসেছি বৃন্দা। এমন কেন তোমার? কে তোমার এমন করে তোমার মধ্যে সুনাঘাত করেছে? কে? বৃন্দা, বৃন্দা, তুমি আমাকে স্পর্শ করো না বৃন্দা, তুমি আমাকে স্পর্শ করো না। তুমি বিচারিকা, তুমি কলঙ্কিনী। বৃন্দা, না, না, বৃন্দা, না। আমি ভেবেছিলাম তোমার সতীত্ব যতদিন থাকবে ততদিন থাকবে আমার অমরত্ব। আজ তুমি তোমার সতীত্বকে বিলীন করে দিয়েছ বলে আজ আমার মৃত্যু। আমি আমার আরাধ্য ঠাকুরকে আমি ডাকবো। হে ঠাকুর, আমি তো আমার সতীত্ব বিলীন করিনি, তবে কেন আজ আমার স্বামী অতএব আজ প্রাণত্যাগ কেন করলো? হে ভক্তবান সকলে তুমি ভগবান, তুমি যদি সত্যি ভক্তাধীন ভগবান হো, আমার আকুল আত্মনাদে তুমি সারা দেবে ঠাকুর। ভক্ত যখন কাঁদে ভগবান কি আমার নীরব থাকতে পারে? তাই ওমা, ভক্তি যার ভগবান তার, ভক্তবান সকল্পতরু ভগবান ভক্তের আকুল আর্তনাদে আর ছুটে আসছে ভক্ত ঘোরা ঘাবে। একটিবার দেখা দাও। जरा जरा ही भगवत भारत ঠাকুর, আজ কেন আমার এমন হলো? আমার স্বামী কেন হঠাৎ আমাকে ছেড়ে চলে গেল? কে কে আমার সতীত্বকে নষ্ট করেছে ঠাকুর? বৃন্দা, বৃন্দা, বলো। তোমার সতীত্বকে আমি হরণ করেছি। কবে, কখন, কোথায়, কেমন করে ঠাকুর? বৃন্দা, আমি তোমার স্বামী রূপে তোমার কাছে যেদিন তোমার বিশ্রাম কক্ষে শীতল জল পান করি। কি তুমি আমার স্বামী রূপে আমার কাছে এসেছিলে? হ্যাঁ বৃন্দা, মনে পড়ে না তোমার সেদিনের কথা? সেই বিশ্রাম কক্ষে আমি তোমাকে নিয়ে তোমার বিশ্রাম কক্ষে তোমার হাতে শীতল জল পান করেছি। সেদিনে তোমার সতীত্ব বিলীন হয়ে গিয়েছে, যার জন্য তোমার স্বামীর মৃত্যু হয়েছে। তুমি এত নিষ্ঠুর, এত নির্মম পাষাণ। তাই যদি হয় আমি ভক্ত হয়ে তোমাকে অনুসরণ করবো।
ভগবান, তুমি যখন আজ আমার সঙ্গে প্রতিষ্ঠান আচরণ করেছ, তোমার হৃদয় যখন পাষাণ হয়েছে, আমি ভক্ত হয়ে তোমাকে অভিশাপ করছি, তুমি নারায়ণ শিলারূপে জন্মগ্রহণ করবে আগত কলি যুগে। বৃন্দা, বৃন্দা, তুমি আমাকে অভিশাপ করলে। হ্যাঁ ঠাকুর, আমি তোমায় অভিশাপ করেছি। বেশ বৃন্দা, তোমার অভিশাপ আমি মাথা পেতে গ্রহণ করেছি। তবে শোনো বৃন্দা, আমি আগত কলিযুগে নারায়ণ শিলারূপে জন্মগ্রহণ করব। ঠাকুর, কিন্তু শোনো বৃন্দা, আমিও তোমাকে অভিশাপ করছি। আমি অভিশাপ করছি বৃন্দা, আগত কলিযুগে তুমি বৃক্ষ জন্মিতে জন্মগ্রহণ করো, বৃক্ষ জমিতে তোমার জন্ম হবে, তোমার নাম হবে তুলসী। আমি বৃক্ষ জমিতে জন্মগ্রহণ করবো। হ্যাঁ বৃন্দা, বৃক্ষ জমিতে তোমার জন্ম হবে, তোমার নাম হবে তুলসী বৃক্ষ। কিন্তু ঠাকুর, আমি তোমার চরণ থেকে কি করে থাকবো বলো? তোমার চরণ ছাড়া যে আমি থাকতে পারবো না ঠাকুর। শোনো বৃন্দা, তুমি তুলসী হবে জন্ম নিবে, তোমার তুলসী বৃক্ষ, তোমার তুলসী পত্র ছাড়া হবে না আমার পূজা অর্চন, হবে না আমার ভোগ নিবেদন, তোমার তুলসী মঞ্জরি ছাড়া। আর তোমার তুলসী কাষ্ঠ থেকে তৈরি হবে তুলসীর মালা, যে মালা জগতের ভক্ত মায়েরা বাবারা গলায় পরিধান করবে। আমার স্বামী কি হবে? ছোড়ে বৃন্দা, তোমার স্বামী শঙ্খ চূড়ের হাড়ের থেকে তৈরি হবে শঙ্খ, যেই শঙ্খ দিয়ে জগতের ভক্ত বাবা মায়েরা আমার পুজো দেবে, যেই শঙ্খ ধ্বনিত হবে আমার নিত্য পূজায়। আর শঙ্খ থেকে তৈরি হবে শাখা, যে শাখা জগতের সধবা মায়েরা হাতের অলঙ্কার স্বরূপ পরিধান করবে। ঠাকুর, তোমার ইচ্ছায় করব হোক, ভোগ নিরাময়। নমস্কার।